তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজ কয়েকদিন হয়ে গেল বাবা মা শিলিগুড়িতে গেছে, আজকে কিন্তু ওনারা বাড়িতে আসতেছে। বন্ধুরা, আমাদের বাড়ির পিছনে যে বাগানটা অর্ধেক কাটা হয়েছিল সেইটা আজকে কাটার জন্য লোকজন চলে এসছে। এই যে দেখুন, ওনারা কাজ করতেছে, মানে বাগানটা আজকে মনে হয় বাকি অর্ধেকটা কেটে শেষ করে দেবে। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আমি আমাদের ধান ক্ষেতগুলোর ওইদিকে যাচ্ছি না, আর যেহেতু বাবাও নেই একটু লক্ষ্য দিতে হয়, তাই আমি এখন যাচ্ছি আমাদের ধান ক্ষেতগুলো দেখতে যে কত দূর কি পাকলো না পাকলো, জল দিতে হবে কি না, কিংবা কোনো গরু ছাগলে ধরেছে কি না, তাই একটু যাচ্ছি লক্ষ্য দিতে। তো বন্ধুরা, আমি কিন্তু আমাদের ধান ক্ষেতগুলোর এখানটায় চলে এসেছি। এখনও ধান বেরোনো পুরোপুরি শেষ হয়নি, যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই জল কিন্তু রয়েছে। এই টাইমটাতে ধানের গোড়ায় একটু জল থাকা আবশ্যক, তো বৃষ্টির কারণে জল দিতে হচ্ছে না এখন আর কি। বন্ধুরা, আমি ধান ক্ষেতের চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখলাম। এখন এখান থেকে বাড়িতে গিয়ে গরু ছাগলগুলোকে জল খাওয়াবো। বন্ধুরা, আমি ধান ক্ষেতের ওখান থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর দুপুরবেলা গরু ছাগলের যে কাজকর্ম থাকে সেগুলো করা আমার কমপ্লিট। 2 hours later. তো বন্ধুরা, এই যে দেখুন কি হয়ে গেল, মোবাইলটা চার্জে দিতে যাচ্ছি, এরকম সময় আমার ফোনের এই যে টেম্পার গ্লাসটা যে রয়েছে ওইটা ফেটে গেল এই যে সাইড দিয়ে। হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, তবে ভালোভাবেই পড়েছে এবং টেম্পারটা ভালো খানিকটা জায়গা ফেটে গেছে। তো দেখি আজকে যদি সম্ভব হয় তাহলে আজকে গিয়ে টেম্পারটা চেঞ্জ করে নিব। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমি বাজারে, যেহেতু মোবাইলের টেম্পারটা ফেটে গেল সেই কারণে যাচ্ছি মোবাইলের টেম্পারটা লাগাতে। খোলা